শীতের এক শান্ত দুপুরে আমরা চলে এলাম হাওড়ার গর্বের জায়গা আচার্য জগদীশচন্দ্র বসু বোটানিক্যাল গার্ডেনে। কলকাতার কাছেই হাওড়ার শিবপুরে এটি অবস্থিত। দ্বিতীয় হুগলি সেতু পেরিয়ে হাওড়ার আন্দুল রোড ধরে কিছুটা এগোলেই পৌঁছে যাওয়া যাবে এখানে। বর্তমানে 109 হেক্টর জমিতে বিস্তৃত প্রায় 12,000-এর বেশি উদ্ভিদ নিয়ে স্বমহিমায় পর্যটকদের স্বাগত জানাচ্ছে বোটানিক্যাল গার্ডেন। এখানে প্রবেশ মূল্য 30 টাকা। আগে পলিথিন, প্লাস্টিক ইত্যাদি নিয়ে ঢোকা পার্কে বারণ ছিল। এখন অবশ্য অতটা কড়াকড়ি চোখে পড়ল না। তবে এত সুন্দর সাজানো বাগানে সেগুলো নিয়ে প্রবেশ না করাই ভালো। আমরা প্রথমেই চলে এলাম সেই বিখ্যাত বটবৃক্ষের কাছে। 250 বছরের ইতিহাস বুকে নিয়ে স্বমহিমায় দাঁড়িয়ে আছে আজও এই গাছটি। এর পরিধি 330 মিটার। প্রায় 1.5 একর জমিতে শত শত ঝুড়ি নামিয়ে সে রাজার মতো বিরাজমান। এরপরেই চোখে পড়বে জলের ওপর ভাসমান বিশাল পদ্মপাতা ও তার ফুলের ওপর। অপার বিস্ময়ে চোখ আটকাবেই। এর সূচনা হয়েছিল কিন্তু সুদূর অতীতে, 1787 সালে। ইস্ট ইন্ডিয়া কোম্পানি মূলত ব্যবসায়িক প্রয়োজনে এর সূচনা করে। স্বাধীনতার পর 1963 সালে এই উদ্যানের নতুন নামকরণ হয় রয়্যাল ইন্ডিয়ান বোটানিক্যাল গার্ডেন। 2009 সালে 25শে জুন বিশিষ্ট বিজ্ঞানী আচার্য জগদীশচন্দ্র বসুর জন্ম সার্ধশতবর্ষে তার নামানুসারে এই উদ্যানটির নামকরণ হয় আচার্য জগদীশচন্দ্র বসু বোটানিক্যাল গার্ডেন। দূর থেকে এই বিশাল বটবৃক্ষ দেখার অনুভূতিটাই আলাদা। কত অজানা ইতিহাস নিজের বুকের মধ্যে লুকিয়ে রেখেছে এই বটগাছ নিভৃতে। সামনের ঝিলে বোটিং করার বন্দোবস্ত রয়েছে। ইচ্ছে করলে এই সবুজের সমারোহে হারিয়ে যেতে পারেন দুদণ্ড ছোট্ট জলযানে চেপে। শুধু বাগান সাজিয়ে রাখাই নয়, বাগান সুন্দরভাবে পরিচর্যাও করছেন এখানকার দক্ষ কর্মীরা। হাঁটতে হাঁটতে নানান গাছের সাথে পরিচয় ঘটবে। ইচ্ছা করবে সবুজ মাঠে, পুকুরের ধারে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকি। কিন্তু অনেকটা হাঁটার পর মধ্যাহ্নের খিদে যখন জানান দেবে, সামনেই পেয়ে যাবেন ক্যাফেটেরিয়া। নানান রকম সুস্বাদু জলখাবার রয়েছে এখানে। মনের মতো পেট পুজো সেরে ঢুকে পড়লাম সামনের বাঁশ বাগানে। নানান রকমের নানান প্রজাতির বাঁশ রয়েছে এখানে। গাছের গুঁড়িও যে কি অপূর্ব প্রাকৃতিক ভাস্কর্য হয়ে উঠতে পারে এখানে এলে দেখতে পাবেন। শীতের রোদ এরপর হঠাৎই নিভে আসতে চাইবে। পড়ন্ত বেলায় চলে এলাম গঙ্গার ধারে। দূরে বড় বড় চিমনি, সামনে বয়ে চলেছে অনন্ত প্রবাহিনী। সূর্যমামা ডুবুডুবু করছে, তাই ফেরার রাস্তা ধরতে হলো। ফেরার পথে দেখে নিলাম ডাইনোসর আর তাদের যুগের সাইক্যাড বাগান। সারা দিন ধরে অপূর্ব মনোমুগ্ধকর দৃশ্য আর প্রাণ ভরে অক্সিজেন নিয়ে মন একেবারে সতেজ হয়ে উঠবে। শীতের শুরুতেই গাছেরা সেজে উঠেছে নানা রকম ফুলে। বিশেষ করে গাঁদা গাছের এক বিশাল সম্ভার। হলুদ, কমলা নানান ফুলে ছেয়ে আছে বাগান। আরও নানান রকমের ফুল, শাক, সবজি, বিভিন্ন প্রজাতির গাছ দেখতে দেখতে দিনটা কি অপূর্ব কেটে গেল। এরপর হাঁটতে হাঁটতে চলে গেলাম নেচার ট্রেল দেখতে। বোটানিক্যাল গার্ডেনের এটি 9তম সংযোজন। ঘন জঙ্গলের ভিতরে হাঁটতে চাইলে এই অন্ধকার পথ দিয়ে এগিয়ে যেতে হবে অনেক দূর।
আমাদের হাতে সময় কম, তাই খুব বেশি দূরে আর গেলাম না। এখানে কিন্তু সাপেরও খুব উপদ্রব আছে, জানালেন এখানকারই কর্মীরা। শীতের বেলা বড্ড তাড়াতাড়ি শেষ হয়ে যায়। আরও খানিকটা সময় এই সবুজের মধ্যে থাকতে পারলে ভালো হতো, কিন্তু সে আর হলো কই। ফিরতি পথে দেখে নিলাম এক ঝাঁক টিয়ার সবুজ কিচিরমিচির, আর দূরে জঙ্গলে ডুবে যাওয়া লাল সূর্যের আভা।